আমি সিজনে আমসত্ত্ব হবে না এমনটা হতেই পারে না। বাজার থেকে ছোট, ছোট কচি, কচি কাঁচা আম এনে এরকম ভাবে আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন। কোন রকম কিন্তু রোদে দেওয়ার ঝামেলাই থাকবে না। ঘরে রেখে, রেখে এই আমসত্ত্ব তৈরি করে নিতে পারেন। আমসত্ত্বগুলো এতটা সুন্দর হবে দেখে মন ভরে যাবে। আর একবার বানিয়ে ঠিক এরকম ভাবে খেয়ে দেখুন, পুরো মুখে লেগে থাকবে। সারা বছর কিন্তু এই আমসত্ত্ব বানিয়ে সংরক্ষণও করে রাখতে পারেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের আমসত্ত্ব। এভাবে বানিয়ে দেখতে পারেন, খেতেও দারুণ লাগে। খুব সহজে তৈরি করা হয়ে যায়। তো আজকের কাঁচা আমের আমি আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে 1/2 কেজি কাঁচা আম নিয়েছি। কাঁচা আমের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আম কাটার আগে একটা বাটির মধ্যে একটু লবণ জল করে নেব। কেটে সাথে সাথে লবণ জলের মধ্যে রাখলে আমের কষ ধরবে না, কালো হবে না, কালারটাও সুন্দর থাকবে। এই দেখুন সুন্দরভাবে এখানে আমের খোসা ছাড়িয়ে আম কেটে নিয়েছি। এবারে আমের টুকরোগুলো সেদ্ধ করে নেব। আমটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 5-10 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেব। আর এখানে দেখুন 5-6 মিনিটে কিন্তু আমটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আম সেদ্ধ হতে টাইম লাগবে না। আঁচ বন্ধ করে দিচ্ছি। একটা ম্যাশার দিয়ে এভাবে হালকা করে একটু ম্যাশ করে নিচ্ছি। যেহেতু এই আমগুলোর এখনো আঁটি হয়নি বা আঁশ হয়নি, এগুলো দিয়ে কিন্তু আমসত্ত্ব তৈরি করতে খুব সুন্দর হয়। এই দেখুন সুন্দরভাবে আমি একটুখানি ম্যাশ করে নিয়েছি। এবারে এই হাঁড়িটা সরিয়ে যে কড়াইয়ে আমি আমসত্ত্ব তৈরি করব, এই কড়াইটাই নিয়ে নিয়েছি। সেদ্ধ আমটা একটু ছেঁকে নেব। ঠিক এরকম করে একটু ছেঁকে নিলে কি আমের মিশ্রণটা একদম স্মুথ হয়ে যাবে। এই দেখুন একদম স্মুথ ভাবে আমের পিউরিটা বের করে নিয়েছি। গ্যাস ধরিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু নেড়ে ছেড়ে নেব, জল ভাবটা যেন শুকিয়ে যায়। এক থেকে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি। চিনি দিচ্ছি 150 গ্রাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিনির স্বাদটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 1/2 কেজি আমের জন্য মোটামুটি 150 গ্রাম চিনি নিয়েছি। একটু টক মিষ্টি হবে, ভালো লাগবে। এইভাবে করে একটু নাড়াচাড়া করতে থাকতে হবে, তা না হলে কিন্তু এটা ছিটকবে। বেশ কিছুক্ষণ এখানে আমি একটু পাক দিয়ে নিয়েছি সমানে নাড়াচাড়া দিয়ে। আর এখন দেখুন অনেকটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য চাট মশলা, আর একটু কালার দিচ্ছি আমি এখানে গ্রিন ফুড কালার। এটা কিন্তু একদমই অপশনাল, সুন্দর একটা হালকা কালার আসবে। একদমই সামান্য দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। তো
তো সবকিছু দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমসত্ত্ব হতে কিন্তু একদমই টাইম লাগে না। যখন দেখবেন পাক দিতে দিতে এরকম একটা ট্রান্সপারেন্ট ভাব এসে গেছে, বুঝতে হবে যে এটা একদম রেডি। সব শেষে আমি খানিকটা চিলি ফ্লেক্স মিশিয়ে নিচ্ছি। চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে আর বেশিক্ষণ পাক দেওয়া যাবে না, এতে করে কি কালারটা নষ্ট হয়ে যাবে। চিলি ফ্লেক্সের যে একটা রেড কালার আছে সেটা কিন্তু ছেড়ে দেবে। তো এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। এদিকে আমি দুটো থালা নিয়েছি, একটু তেল ব্রাশ করে নেব। এবার এই যে এখান থেকে নিয়ে নিচ্ছি, থালায় নিয়ে নিচ্ছি। যেহেতু এটা ঘরে রেখে শোকাবো সেজন্য একটু পাতলা করে দেব, খুব বেশি মোটা করব না। এই দেখুন এখানে সুন্দরভাবে থালার চারিদিকে একটু পাতলা করে ছড়িয়ে নিয়েছি। তো এই দেখুন এখানে সুন্দরভাবে আমি দুটো থালাতেই পাতলা করে ছড়িয়ে নিয়েছি। এবারে ফ্যানের নিচে রেখে দেবো মোটামুটি একদিনের জন্য। যদি আপনাদের হাতের কাছে মানে রোদের ব্যবস্থা থাকে রোদও দিতে পারেন, আর যদি রোদ না দেখাতে চান ফ্যানের নিচে রেখে দেবেন। এখন যেহেতু গরম পড়েছে প্রত্যেকের ঘরে কিন্তু ফ্যান চলে, তাছাড়া কিন্তু এটা ঘরের গরমেও কিন্তু এটা সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো ঠিক একদিন পর আপনাদেরকে দেখাচ্ছি ফ্যানের নিচে রেখে। তো এই দেখুন আমসত্ত্ব থালাগুলো আমি নিয়ে এসেছি। এখানে আমি দুপুরবেলা তৈরি করেছিলাম, সারা রাতের জন্য ফ্যানের নিচে রেখে দিয়েছি। আর সকালবেলা দেখুন ঠিক সুন্দর এরকম একদম শুকিয়ে গেছে। যেহেতু পাতলা করে দিয়েছি খুব বেশি কিন্তু টাইম লাগেনি। আর শুকানোর পর দেখুন কত সুন্দর একদম থালার সাথে মিশে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবারে ঠিক এরকম করে ছুরির সাহায্যে একটুখানি কেটে নিচ্ছি। আর যদি আপনাদের হাতের কাছে রোদের ব্যবস্থা থাকে অবশ্যই কিন্তু রোদে দিতে পারেন। রোদে দিলে কি সকালে তৈরি করলে বিকেলে আমসত্ত্ব উঠিয়ে খেয়েও নিতে পারবেন, খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। আর যদি রোদের ব্যবস্থা না থাকে অবশ্যই ফ্যানের নিচে করেও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন। দেখুন কি দারুণ লাগছে, আমি ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে দেখুন, খেতেও দারুণ লাগে, একদম জিভে জল আনা একটা রেসিপি বলতে পারেন। হালকা একটু কালার দেওয়ার জন্য দেখুন কালারটাও কি দারুণ এসেছে। ঠিক এরকম করে সবগুলো আমসত্ত্ব আমি রোল করে নেব। এই আমসত্ত্বগুলো কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন, তবে যেহেতু আমি ফ্যানের নিচে রেখে শুকিয়েছি সেই কারণে কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজেই আমসত্ত্ব রাখতে হবে। আর যদি আপনারা রোদে দিয়ে বানান তাহলে তো কোনো কথাই নেই, নর্মাল ভাবে একটা কাঁচের বয়ামের মধ্যে রেখে দেবেন, সুন্দরভাবে এগুলো ভালো থাকবে। দারুণ হয় খেতে, ঠিক এরকম ভাবে আমসত্ত্ব বানিয়ে দেখবেন। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় লাগছে দেখুন। এইভাবে কিন্তু আমসত্ত্ব বানিয়ে সংরক্ষণও করে রাখতে পারেন। তো বন্ধুরা আজকে এই আমসত্ত্ব রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।